গঙ্গারামপুরে মাধ্যমিক পরীক্ষায় সাফল্য 689 নম্বর পেয়ে রাজ্যের মধ্যে সপ্তম স্থান অর্জন করল গঙ্গারামপুরের অঙ্কন বসাক। তার এমন সাফল্যে খুশি জেলা তথা গঙ্গারামপুরের শিক্ষক মহল। আগামীতে পড়াশোনা করে বিজ্ঞানী হতে চান গঙ্গারামপুরের অঙ্কন বসাক। জানা গেছে এবারে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দেয় অঙ্কন বসাক। শুক্রবার ছিল মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন। পরীক্ষার ফলাফল ঘোষণা হতেই দেখা যায় 689 নম্বর পেয়ে রাজ্যের মধ্যে সপ্তম স্থান অর্জন করেছে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র অঙ্কন বসাক। এমন খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া গঙ্গারামপুর সহ গোটা জেলা জুড়ে। পড়াশোনা করে আগামীতে বিজ্ঞানী হবার ইচ্ছা প্রকাশ করেন মাধ্যমিকে সপ্তম স্থান অর্জনকারী ছাত্র অঙ্কন বসাক। আমার মোটামুটি বন্ধুরা ফোন করে জানালো, তো তখনই দেখলাম অ্যাকচুয়ালি। কি দেখলে? মানে যে খবরের যে মোটামুটি 7 না কত 7th র্যাঙ্ক হয়েছে। আচ্ছা, কত র্যাঙ্ক আশা করেছিলি? মানে কি আশা করেছিলি? মোটামুটি ছিল মানে 5 to 10 এর মধ্যে ছিল র্যাঙ্ক, আশা ছিল। সেই আশা কি পূর্ণ হলো? হয়েছে। কিভাবে পড়াশোনা চালাতে? আমার রুটিন সাধারণ ছিল, মোটামুটি 6 ঘন্টা বা 8 ঘন্টা করতাম। টপ নাম্বার কত পেয়েছো, কি জানতে পেরেছো? যত মনে হয় 687 না 89। হ্যাঁ 89, 689। কেমন লাগছে? এখন ভালোই লাগছে মোটামুটি। আগামী দিনে কি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে? এই তো মানে সায়েন্স নিয়েই করছি। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে? ভবিষ্যতে তো মোটামুটি এখন আইজারে মানে রিসার্চ করার ইচ্ছা আছে। শুধু কি পড়াশোনায় চালিয়ে গেছো নাকি খেলাধুলার প্রতি আগ্রহ ছিল তোমার? ছিল মোটামুটি। কোন খেলাধুলার প্রতি? ক্যারাটেও করে। মানে ক্যারাটে শিখেছিলাম, মানে ব্ল্যাক বেল্ট পাওয়া আছে। তোমার যে এই যে সাফল্য মানে কাকে কৃতিত্ব দেবে, কার জন্য এই সম্বন্ধে? তো আমাদের টিউশন স্যার আর স্কুলের স্যার যারা ছিল গাইড করেছিল তাদের। মা কতটা হেল্প করেছে? তো অনেক মাই মানে সাহায্য করতো একটা সাবজেক্টকে বুঝতে। ক ঘন্টা পড়াশোনা করতে? তো 6 ঘন্টার সামনে। ভবিষ্যতে কি হওয়ার স্বপ্ন রয়েছে? তো আইজারে পড়বো, রিসার্চ করার। ঠিক আছে। হ্যাঁ, মোবাইলে একটু দেখছি। আচ্ছা অঙ্কন বসাক নামটা শুনতে পেলাম। তারপর আমাকে আমার স্কুলের কলিগ অন্তরা চৌধুরী ফোন করলো যে দেবিকা দি তোমার ছেলে র্যাঙ্ক করেছে। ছেলের সাফল্যে কতটা খুশি? খুশি হয়েছি। কিভাবে পরিশ্রম করতেন ছেলের পেছনে? আমার ছেলেটা না মুডি, মানে কোনো নিয়ম মানে হঠাৎ করে পড়ছে, আবার মানে হঠাৎ করে মোবাইল দেখছে। কখনো মানে ওকে ওকে বললেই আর ও পড়াশোনা করে না। মানে হঠাৎ করে দেখছি যে বলতে বলতে চলে যাচ্ছে, দেখি একাই বই নিয়ে পড়তে বসেছে। এইরকমই মানে মুডিও। পড়াশোনার পাশাপাশি কি করতো ছেলে? আমার ছেলে ক্যারাটে ব্ল্যাক বেল্ট করেছে, আর আর্টটা শিখতো। আর্টটা তনয় স্যার মারা যাওয়ার পর আর বাদ হয়ে গেছে, কিন্তু ওখানেও অনেক প্রাইজ পেয়েছে। আপনিও তো একজন শিক্ষিকা, গার্লস স্কুলে পড়ান। ছেলেকে কিভাবে স্টাডিটা করাতেন, মানে কিভাবে গাইড করতেন, কি বলবেন? ছেলে দেখুন, আমি যা যা কাজ হয়তো কোনো কাজের মধ্যে থাকতাম, তো ওখানে গিয়ে বলতো মা এটা কি হয়েছে, এটা কি বলতো, এটা বলতো। এমনকি আমার ছেলে অদ্ভুত রকম, মানে আমি সায়েন্সেরটা অঙ্কেরটা স্পেশালি বলতে পারবো, অন্য সাবজেক্ট বলতে পারবো না। হয়তো অন্য সাবজেক্টও মা এটা কি হবে, আমি তো জানি না, তাও মানে অদ্ভুত কৌতূহল ছিল জানার। হ্যাঁ, কৌতূহল, মানে জানতো মা সবই জানে। অঙ্কনের বাবা নেই, হ্যাঁ, বাবা থাকলে কতটা খুশি হতো, কি বলবেন? খুবই ভালো খুশি হতো ছেলের সাফল্য, তো নিয়ে আরো বেশি। ছেলেকে কি করার ইচ্ছে ছিল? আমি তো কি করা, তখন তো ছোট ছিল, তখন তো এত কিছু ভাবিনি। আপনার চিন্তাধারা কি? আমার ছেলের যা চাই তাই। ছেলে কি চাইছে ভবিষ্যতে, কি? ও বিজ্ঞানের আইজার ওইসব পরীক্ষা টরীক্ষা দিবে। ঠিক আছে। ঠিক আছে। নাম কি? দেবিকা জোয়ারদার। ঠিক আছে।